পাণ্ডবাশ্চৈব কিমকুর্বত সঞ্জয়া। এটি গীতার প্রথম শ্লোক। ধৃতরাষ্ট্র জানতে চাইছেন, কুরুক্ষেত্রের পবিত্র ভূমিতে যুদ্ধের জন্য সমবেত হয়ে আমার পুত্র ও পাণ্ডুর পুত্ররা কি করল? শ্লোক 2 ক্লৈবম মা স্ম গমঃ পার্থ নৈত ত্বয়্যুপপদ্যতে ক্ষুদ্রং হৃদয় দৌর্বল্যম ত্যক্তোত্তিষ্ঠ পরন্তপ। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, হে অর্জুন, এই দুর্বলতা তোমার জন্য শোভা পায় না। তুমি হৃদয়ের দুর্বলতা ত্যাগ করে দাঁড়াও। শ্লোক 3 কর্মণ্যে বিধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর্ভুর মা তে সঙ্গস্ত্ব কর্মণি। তোমার অধিকার শুধু কর্মে, ফলে নয়। ফলের আশায় কাজ করো না, আবার কাজ না করার থেকেও ঝুঁকো না। শ্লোক 4 যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম। যখনই ধর্মের অবনতি হয় এবং অধর্ম বৃদ্ধি পায়, তখনই আমি ভগবান নিজেকে প্রকাশ করি। শ্লোক 5 সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। সব ধর্ম ত্যাগ করে শুধু আমার শরণ নাও, আমি তোমাকে সব পাপ থেকে মুক্ত করব, চিন্তা করো না। শ্লোক 9 অন্যে চ বহবহ শূরা মদর্থে ত্যক্তা জীবিতাঃ নানাশস্ত্রপ্রহরণাঃ সর্বে যুদ্ধ বিশারদাঃ। আরও অনেক বীর যোদ্ধা আছে যারা আমার জন্য প্রাণ দিতেও প্রস্তুত এবং যুদ্ধ কৌশলে পারদর্শী। শ্লোক 10 অপর্যাপ্তং তদস্মাকং বলং ভীষ্মাভিরক্ষিতম পর্যাপ্তং ত্বিদমেতেষাং বলং ভীমাভিরক্ষিতম। আমাদের সেনা ভীষ্মের দ্বারা রক্ষিত, অসীম শক্তিশালী, কিন্তু পাণ্ডবদের সেনা ভীম দ্বারা রক্ষিত, তাও যথেষ্ট শক্তিশালী। শ্লোক 11 অয়নেষু চ সর্বেষু যথা ভাগমবস্থিতাঃ ভীষ্মমেবাভিরক্ষন্তু ভবন্তো সর্বে বহি। সবাই নিজ নিজ স্থানে থেকে বিশেষভাবে ভীষ্মকে রক্ষা করো। শ্লোক 12 তস্য সঞ্জনয়ন হর্ষম কুরু বৃদ্ধঃ পিতামহা সিংহনাদম বিনদ্যোচ্চৈর শঙ্খম দধ্মৌ প্রতাপবান। কুরুদের বৃদ্ধ পিতামহ ভীষ্ম সিংহের মতো গর্জন করে শঙ্খ বাজালেন, এতে দুর্যোধনের আনন্দ হল। শ্লোক 13 ততঃ শঙ্খাশ্চ ভের্যশ্চ পণবানক গোমুখাঃ সাহসৈবাভ্যহন্যং স শব্দস্তুমুলোভবৎ। এরপর শঙ্খ, ঢোল